আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের 5.4.1 অ্যাক্টিভিটি এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার 75 এবং 76। তো চলো দেখা যাক এখানে কি বলেছে। এখানে বলেছে যে একটি প্রবলেম সলিউশন এসে এর অংশগুলো পড়ো এবং খালি অংশগুলো পূরণ করে রচনাটিকে সম্পূর্ণ করো। অ্যাক্টিভিটি 5.3.1-এ দেওয়া সমস্যা সমাধান সংক্রান্ত রচনার গঠন কাঠামো অনুসরণ করো। তো এখানে লক্ষ্য করো কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনে যে কাজটি করেছে, এখানে বলছে যে দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ইনটু আওয়ার গ্রিপ। ইন্টারনেট পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিনেজার্স। কিন্তু এটা টিনেজার্স বা কিশোর কিশোরীদের জন্য নতুন সমস্যার সৃষ্টি করেছে। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট। বলছে যে কোন সমস্যাগুলো সবথেকে বেশি মারাত্মক সেগুলো খুঁজে বের করতে বলা হয়েছে, এবং বলছে যে হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, তুমি কোন কোন সমাধান সাজেস্ট করতে পারো, কোন কোন সমাধানের পরামর্শ দিতে পারো। তো এই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের অ্যাসেটি সম্পূর্ণ করতে হবে। এখানে স্টেপ 1-এ ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এটাকে আবার প্যারাফ্রাইজ করে আমাদের লিখতে হবে। তো চলো দেখি এখানে কি বলেছে। দ্য এনরমাস use of the internet over the last decade has led to revolutionary changes to the way we share information. বলছে যে the enormous use of the internet over the last decade, গত দশকে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার has led to the revolutionary changes to the way we share information. আমরা যে পদ্ধতিতে ইনফরমেশন শেয়ার করি বা তথ্য শেয়ার করি, এতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারপর এখানে বলছে যে দো দ্য ইন্টারনেট কন্ট্রিবিউটস আ লট টু ব্রিং কানেক্টেড, যদিও সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ইন্টারনেট অনেক অবদান রেখেছে, ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস স্পেশালি ফর দ্য টিনেজার্স, এটা বিশেষ করে কিশোর কিশোরদের জন্য সমস্যা সৃষ্টি করেছে, দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর, যেটা পূর্বে ছিল না। এবার এখানে বলছে যে নাও ইটস ইউর টার্ন, এখন এটা তোমার পালা, রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন, একটা সমস্যা লেখো এবং সম্ভাব্য সমাধান লেখো। এবার বলছে যে ইউর আনসার, এখানে ইউর আনসার, এইখানে আমাদের উত্তর লিখতে হবে। তো চলো এবার আমরা স্টেপ 1 অর্থাৎ ইন্ট্রোডাকশন, এটার ইউর আনসার, এই ইউর আনসারের উত্তরটা আমরা বসিয়ে ফেলি। এখানে আমরা উত্তরটি রেডি করে ফেলেছি স্টেপ 1 অর্থাৎ ইন্ট্রোডাকশনের। ওভার ইউজ অফ ইন্টারনেট হ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট অন টিনেজার্স মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার টিনেজার্সদের অর্থাৎ কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। প্রপার এডুকেশনাল প্রোগ্রামস অ্যান্ড প্যারেন্টাল গাইডেন্স ক্যান রিডিউস দ্য অ্যাডভার্স ইফেক্ট। সঠিকভাবে শিক্ষামূলক কর্মসূচি এবং পিতামাতার নির্দেশনা বিরূপ প্রভাব কমাতে পারে। এবার আমরা দেখব স্টেপ 2-তে, মূল বইয়ের স্টেপ 2-তে কি বলেছে। স্টেপ 2-তে বলছে যে মেইন বডি প্যারাগ্রাফ 1, মূল বডি প্যারাগ্রাফ 1, কজ, এখানে কজ বা কারণ লিখতে হবে। বলছে যে ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস, বিভিন্ন কারণের জন্য বিভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো, মানে তুমি একাধিক প্যারাগ্রাফ চাইলে লিখতে পারবে। এরপর এখানে বলছে যে টপিক সেন্টেন্স, স্টেট দ্য কজ,
টপিক সেন্টেন্সে এখানে কজ বা কারণটা তুলে ধরতে হবে। আর এখানে বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য সাইটস ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম। ইন্টারনেটের একটি কারণ হলো সকল সাইটে সহজ প্রবেশাধিকার, যদিও কিছু রয়েছে যেগুলো তাদের জন্য উপযুক্ত নয়। এরপর এখানে বলছে যে নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট। এখন এটা তোমার পালা একটা উদাহরণ দেওয়া এবং কারণটি ব্যাখ্যা করার। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, স্টেপ 2 এর এই ইউর আনসার এখানে আমাদের লিখতে হবে একটা কজ এবং উদাহরণ সহকারে কারণটি ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা এই স্টেপ 2 এর উত্তরটি এখন লিখে ফেলব। স্টেপ 2 মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ ইউর আনসার মানে তোমার উত্তর। এখানে আমরা উত্তরটি লিখে ফেলেছি। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইন্টারনেট ইজ ওপেন ফর অল, ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত। দ্যাটস ওয়াই এই কারণে টিনেজার্স ক্যান ইজিলি এন্টার ইনটু ভ্যারিয়াস টাইপস অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইটস অ্যান্ড অনলাইন কন্টেন্ট উইদাউট এনি রেস্ট্রিকশনস। কিশোর কিশোরীরা সহজেই বিভিন্ন ধরনের অনুপযুক্ত ওয়েবসাইট এবং অনলাইন কন্টেন্টে প্রবেশ করতে পারে কোনো বাধা ছাড়াই। দিস মে হ্যাম্পার দেয়ার মেন্টাল হেলথ, এটা তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ a teenager may stumble on an inappropriate content, একজন কিশোর হোঁচট খেতে পারে একটা অনুপযুক্ত কন্টেন্টে, অ্যান্ড মে বি অ্যাডিক্টেড টু ইট, এবং এটাতে আসক্ত হয়ে পড়তে পারে। এই ছিল আমাদের স্টেপ 2 এর সমাধান, ইউর আনসার অর্থাৎ তোমার উত্তর। সেখানে যে উত্তরটুকু বসবে সেটুকুর একটি নমুনা উত্তর। এবার আমরা স্টেপ 3তে চলে যাব। এখানে স্টেপ 3তে বলছে মেইন বডি প্যারাগ্রাফ 2, মেইন বডি প্যারাগ্রাফ দ্বিতীয় নাম্বারটি, এখানে সলিউশন বা সমাধান লিখতে হবে। তো এখানে বইয়ে যে সেন্টেন্সগুলো দিয়েছে সেটার অনুবাদটা আগে বলি, তারপর আমরা আমাদের উত্তরে চলে যাব, আমরা আমাদের উত্তর লিখব। এখানে বলছে যে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট এনশিওর দ্যাট, সরকার নিশ্চিত করবে যে adequate legislation and controls are in place to prevent young people from accessing dangerous sites. যুবকদের বিপজ্জনক সাইটগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পর্যাপ্ত আইন ও নিয়ন্ত্রণ রয়েছে। such as, যেমন requiring more than simply confirming that he or she is an adult to view a site, যেমন কেবল নিশ্চিত করার চেয়ে আরও বেশি কিছু প্রয়োজন যে তিনি একটি সাইট দেখার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেইন দ্য সলিউশন অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, এখন এটা তোমার পালা সলিউশনটা ব্যাখ্যা করার এবং উদাহরণ দেওয়ার। তো এখন আমরা এখানে ইউর আনসারের আমরা উত্তরগুলো লিখব। চলো শুরু করা যাক। আমরা স্টেপ 3 এর উত্তরটি লিখে ফেলছি। এখানে লক্ষ্য করো, দ্য অথরিটি ক্যান strict access to inappropriate online content for teenagers, কর্তৃপক্ষ কঠোর নিয়ম এবং বয়স যাচাইয়ের মাধ্যমে implementing strict rules and age verification process, কঠোর নিয়ম এবং বয়স যাচাই প্রক্রিয়া প্রয়োগ করে কিশোর কিশোরীদের জন্য অনুপযুক্ত অনলাইন কন্টেন্টে প্রবেশাধিকার সীমিত করতে পারে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ some countries have implemented laws that require age verification, কিছু কিছু দেশে এমন আইন প্রয়োগ করেছে যা আপত্তিকর কন্টেন্টে বা ক্ষতিকর বিষয়বস্তু ধারণ করে এমন কোনো ওয়েবসাইটে প্রবেশ করার আগে বয়স যাচাইকরণের প্রয়োজন হয়।
before entering a website which contains obstacle or harmful content. এবার আমরা ফাইনাল স্টেপে চলে যাব। ফাইনাল স্টেপে দেখব যে কি বলেছে। এখানে ফাইনাল স্টেপে বলছে যে ফাইনালি রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। শেষ পর্যন্ত বা অবশেষে কনক্লুশন লেখো, উপসংহার লেখো, দ্য মেইন পয়েন্টস ইন দ্য এসে। এসের মূল পয়েন্টগুলো লিখতে হবে। তো এখন আমরা এই ইউর আনসার, এখানে আমরা কনক্লুশনটা লিখব। তো চলো শুরু করা যাক। আমরা ফাইনাল স্টেপটি লিখে ফেলেছি। তো আমরা উত্তরে লিখেছি যে ইন কনক্লুশন, উপসংহারে, though the internet has made our communication and sharing information easier, যদিও ইন্টারনেট আমাদের যোগাযোগ এবং তথ্য আদান প্রদানকে সহজ করেছে, it has also created challenges for teenagers, এটি কিশোর কিশোরদের জন্য চ্যালেঞ্জও তৈরি করেছে। The easy accessibility of various online sites which are not suitable for children or young users may endanger them, শিশুদের বা অল্প বয়সী ব্যবহারকারীদের জন্য উপযুক্ত নয় এমন বিভিন্ন অনলাইন সাইটের সহজলভ্যতা তাদের বিপদে ফেলতে পারে। তারপর however, যাই হোক, the government can ensure a safer online environment for the young users by implementing strict rules like robust age verification process. যাই হোক, সরকার তরুণ ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে পারে, যেমন কঠোরভাবে বয়স যাচাই প্রক্রিয়ার মতো কঠোর নিয়মগুলি বাস্তবায়ন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।